আজকে নিজ হাতে ছোট একটি ঘর তৈরি করে হঠাৎ করে বাতিজাকে সারপ্রাইজ দিলাম। মানে এই ঘরের মধ্যে তার ছোট ছোট বন্ধু বান্ধব নিয়ে সে বিকাল বেলা খেলাধুলা করবে, তাই মানে আজকে অনেকদিন যাবতে বাতিজা আমাকে বলতেছে চাচ্ছ আমাকে একটা ঘর বানিয়ে দাও খেলার জন্য, কিন্তু আমার হাতে সময় না থাকার কারণে তার স্বপ্নের ঘরটার বানানো হয়নি। তো এখন সে স্কুলে গেছে, ভাবলাম স্কুল থেকে এসে যদি দেখে তার ঘরটা বানানো হয়ে গেছে তাহলে তখন তার রিয়েকশনটা কেমন হবে, মূলত সেটা দেখার জন্য তৈরি করতেছি। আর আমিও কিছু মুহূর্তের জন্য সেই ছোটবেলার শৈশব দিনগুলিতে ফিরে যাচ্ছি, কারণ ছোটবেলায় থাকতে এরকম ঘর বানিয়ে বন্ধুরা সহ এটার ভিতরে মিলাদ মাহফিল করতাম। আর এটা শুধু আমি না, সবার জীবনে একবার হলো এরকম আনন্দটা এসেছে। আসলে কারা এরকম ছোটবেলার শৈশবের দিনগুলো মিস করতেছেন কমেন্টে বলে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বানানো প্রায় শেষ পর্যায়ে, আর এই দিক দিয়ে বাতি যাও স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে, তো আমাকে যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। তেমন একটা কিছু বাকি নেই, শুধু সাইডের বেড়াগুলো দেওয়া বাকি আছে। আসলে আপনারা আরো কয়েকদিন আগে দেখেছিলেন যে আমাদের একটা পুরাতন টিনের ঘর ভাঙা হয়েছিল, ওই ঘরের টুকিটাকে জিনিস দিয়ে ছোট ঘরটা বানাইতেছি। তো এখন আমি নিচ্ছি বিছানার জন্য কলা গাছ থেকে কলা পাতা কেটে নিলাম। ফাইনালি আমার ঘর বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাতিজার অপেক্ষায় আছে। তো কিছুক্ষণ পরে সে তো দূর থেকে দেখে দৌড়ে আসা শুরু করছে, কিছু দেখলাম না, সেই ঘরের ভিতরে ঢুকে তার নাচানাচি শুরু হয়ে গেছে। আল্লাহ হাফেজ।